নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলছেন, আস-সালাতু লি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যেসব মুমিন, তাদের সিফাত বৈশিষ্ট্য বলছেন 7টা। এর মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ ওয়াক্ত মতো ঠিক রাখে, যারা তাদের নামাজের হেফাজত করে, মানে হলো নামাজের ওয়াক্তের হেফাজত করে, যারা নামাজের সময়ের কি করে, হেফাজত করে। আল্লাহ কোরআনে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীদের জন্য দুর্ভোগ, ওই নামাজীদের জন্য জাহান্নাম, যারা তাদের নামাজের ওয়াক্তের ব্যাপারে অলসতা করে, অবহেলা করে। সাহুন মানে হলো সময় মতো কি পড়ে না, নামাজ অবহেলা করে। ও যাইতেছি তো, আওয়ার টাইম বেশি নাই তো, আর 5-7 মিনিট, আর যাইবে না, অজু করতে লাগবে 1 মিনিট, নামাজ পড়তে লাগবে 2 মিনিট, এরপরও দেখবে আরো 4 মিনিট থেকে যাবে। নামাজ তো মেশিনে নামাজ, 4 রাকাত সুন্নত পড়তে লাগে না 1.5 মিনিট, এরকম নামাজ 12 রাকাত পড়তে কি বুঝলেন? মেশিনে পড়ে অনেকে নামাজ, জাপানি মেশিন, উঠে আর নামে, কখন তাব্বাতিয়াদা পড়ে, কখন কুল হু আল্লাহ পড়ে। আজরাইলও কোথায়, আজরাইলও বলতে পারে, আজরাইলও বলতে পারে সুবহানাল্লাহ। তাসবিহ পড়ে, দেখবেন অনেক মুরব্বিও আছেন, বয়স্ক মানুষ, তাসবিহ পড়ে একটা টানের লগে নাই, উড়াই এলাইছে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খালাস, কুল্লু খালাস। এটা তাসবিহ চাচা, এটা তাসবিহ হলো? আপনার কল্পনায় বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পড়তেন তাসবিহ? এই সুবহানাল্লাহ, 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 এটা নবীজি পড়ছেন? সাহাবা, আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি। তা আপনার এটা কোন ইবলিসে শিখাইছে? এটা কোন শয়তানে শিখাইছে আপনার? এটা কি তাসবিহ? 4 রাকাত নামাজ আপনি 1.5 মিনিটে কেমনে পড়লেন? কথা বলেন না, আপনি এটা কি কইলেন? সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম। এটা আতাইতুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিমান তাব মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। খালাস, কুল্লু খালাস। কি 4 রাকাত 40 রাকাত দিলে উনি পড়ে নেব 5-7 মিনিট। তো মেশিন না, জাপানি মেশিন। খুশি ইমাম সাহেব রাখছে, হুজুর আল্লাহর মেহেরবানি, 20 রাকাত তারাবি, 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, আল্লাহর রহমতে করে টেরও পাইছি না, এমন মেশিনে পড়ছে হুজুরে, মাশাআল্লাহ। খুব খুশি, 40 মিনিটে ক্লিয়ার। এশার শুরু থেকে বিতির পর্যন্ত তারাবি 20 রাকাত সহ হুজুর আল্লাহর রহমতে আল্লাহ মিলাইছে। হুজুর আমি নিজে বলছি, একদিন এক মুরব্বী আমার এটা বলছে, হুজুর আল্লাহ করে এমন ভালা হুজুর মিলাইছে, 40-45 মিনিটের সব ক্লিয়ার, 13 ফায়দা। আমি পরে ওনারে বলছি যে, চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমার নাম বলে ওই হুজুর রে কইবেন যে হুজুর এবং আমনগো মুসল্লি করে হাসরের ময়দানে টাঙ্গাইয়া ফিটবো ফেরেশতারা। আমি বলছি আমার নাম কইবেন, ওই হুজুর আমার নাম্বার দিবেন, ওই যদি প্রতিবাদ করে আমার লগে কথা কইতে পারে, আমি হেরে বুঝাব। হ্যাঁ, তারাবি মানে তাড়াতাড়ি, কথা বলেন না? তো তোমার এটা কে শিখাইছে? মুসল্লিরা চায়। আরে এমন মুসল্লির লগে যদি না পারো, ছেড়ে দাও মসজিদ বেটা, ছেড়ে দাও মসজিদ বেটা। তোমার মসজিদে তুমি পড়াও নামাজ, সেক্রেটারি সাহেব তুমি নামাজ পড়াও, কেশিয়ার আমনে নামাজ পড়ান, আমনে পড়ান, আমনে নামাজ আমনে পড়ান। কেমনে পড়াইলে 5 মিনিটে পড়ান যায় 20 রাকাত, এটা আমনে পড়ান। আপনি একটা স্যাম্পল দেখাই দেন, আমনে দেখাই দেন স্যাম্পল।
বুঝেন? আমার একবার একজনে কাগজ দিছে, হুজুর এগুলো এগুলো বলবেন না, এটি কইবেন ওয়াজে। পরে আমি বলছি আঙ্কেল এগুলো বাদ দিয়া এগুলো কেমনে বললে সুন্দর হয়, এটা স্যাম্পল হিসাবে 10টা মিনিট আপনি হুজুর কইয়া দেন, ধরেন মাইক্রো আপনি আমাকে একটু নমুনা বলেন। পরে আমি বিষয়টা বুঝলাম, আমি তো পুরো বুঝতেছি না, আপনি রিডার মতো কেমনে কইতাম। আমরা কি জানি না কি হুজুর? আমি তাহলে কাগজ দিলেন কেন? আপনি জানেন না কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, এটা আপনি জানেন না, তো আবার আপনি আমাকে কাগজ দিলেন কেন? বলেন এটা ইনসাফ হইল? বলেন ইনসাফ হইল? যাই হোক, আমি ঝগড়া করতে বলতেছি না, কমিটির লগে ঝগড়া করতে বলি নাই আব্বা। বলছি কমিটি, ইমাম, মুয়াজ্জিন প্রত্যেকের তো এটাই নামাজ। উনি আবার পড়বনি তারা, উনারও তো এটাই নামাজ। তো বলে আমি তাড়াতাড়ি করে মুসল্লি করে আদায় করে দিছি শর্টকাট, পরে আমি গিয়ে আবার নিরিবিলি 20 রাকাত পড়ব, সম্ভব? তাহলে এটা তো আমারও নামাজ। আমার মাদ্রাসার উস্তাদদেরকে আমি বলছি, প্রতিদিন বলি, প্রতিনিয়ত বলি যে হুজুররা এটা মনে রাখতে হবে, আমরা মাদ্রাসায় যারা পড়াই আমাদের বছরে 12 মাসের মধ্যে 10 মাসেই মাদ্রাসায় থাকা হয়। ছুটি ছাটা মিলাইয়া 2 মাস হইতো না, কোরবানির ছুটি, রোজার ঈদের ছুটি, 3টা পরীক্ষার বন্ধ, তো 3 পরীক্ষার বন্ধে 3 7 21 দিন, হ্যাঁ 2 ঈদের বন্ধে নয়তো 8 2 16 দিন, আরো টুকটাক কিছু বন্ধ আছে, মিলাইলে নয়তো 2 মাস 2.5 মাস, বছরে 10 মাসই আমরা মাদ্রাসায় থাকি। অতএব আমাদের উচিত আমরা যদি নফল আমল, অতিরিক্ত তেলাওয়াত, কিছু অল্প অল্প জিকির আজকার তাসবিহ তেলাওয়াত যদি আমরা আমাদের জীবনের সাথে না মিলাই, তা আমাদের আরেকবার আলগা হায়াত আসবে কখন? আসবে আবার? আমি আবার প্রমাণ পাবো কোন কাজে? আমি মাদ্রাসার থাকা অবস্থাতেই আমাকে ফাঁকি দিয়ে দিয়া কুদ্দুর কুদ্দুর হইল আমল করে নিতে হইব, বাড়াইয়া নিতে হইব। হুজুর মাদ্রাসার ঝামেলা, ছাত্রের ঝামেলা না, এই ঝামেলার থেকে তো আমার বিরতি আসবে না, আমি তো বিরতি নেব না। তাহলে আমার এর মধ্যেই করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনাদের কাছে, ছেলেরা ভাই তোমাদের কাছেও বলছি, জীবনটা সুন্দর করেন, জীবনটা সুন্দর করে না। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমাদের কোরআন আছে, আমাদের আখিরাত আছে। আমরা স্বীকার করলেও মরে যাব, স্বীকার না করলেও মরে যাব। খেয়াল করছে যে সেও মরে যায়, খেয়াল যে করে নাই আব্বা সেও মরে যায়। না না না, আর নাড়াচাড়া করেন না, যে এমনি আছে এমনি বসে, আর কিছু করতে পারতেন না, ঠিক আছে অসুবিধা নেই, দাঁড়াইয়া শুনলে কিচ্ছু মারা যাইত না, এই 15-20 মিনিটের ওয়াজটা। তাইলে বললাম যে আমাদের প্রত্যেকের উচিত, ছেলেরা তোমরা আজকে বেশি তোমরা খামখেয়ালি করছো, আমরা তোমগরে নিয়ে আব্বা বেশি পেরেশান। মোবাইল তোমার ঘরে পাগলা কুত্তার মতো বানায় দিছে, আখলাক নাই, চরিত্র নাই, চুল, চেহারা, লেবাস, পোশাক, জামা, গেঞ্জি, প্যান্ট, চলাফেরা। আহারে আব্বা, এইভাবে আল্লাহকে ভুলে যাওয়া, এইভাবে ইসলামকে ত্যাগ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে এইভাবে ছেড়ে দেওয়া, এটা উচিত না রে বাবা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ইবলিস সর্বপ্রথম এই পৃথিবীতে জান্নাতে হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, আমাদের বাবা মা আদম হাওয়া, আদম হাওয়াকে যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে, এটা আপনি ঘটনা জানেন, বহুত কথা বলতে 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 শেষ পর্যন্ত ওনারা দুইজন নিষিদ্ধ গাছের কি খাইছে? ফল খাওয়ার পর সর্বপ্রথম ক্ষতি কি হয়েছে ওনাদের? প্রথম ক্ষতিটা কি হয়েছে কোরআনুল কারীমের মধ্যে আছে, সর্বপ্রথম এই তাফসিরেও আছে, ইবলিসের প্রথম আক্রমণ হইল, ইবলিস হযরত আদম এবং হাওয়াকে ফল খাওয়াইয়া ওনাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেছে। হ্যাঁ, এজন্য দোস্ত, ইমানদারের শরীর থেকে মুমিনের পোশাক খুলে যাওয়া, ইসলামের পোশাক খুলে যাওয়া, এটা হলো তোর উপরে শয়তানের সর্বপ্রথম আক্রমণ। শয়তান যেহেতু এটাতে পারছে, আগামী দিনে তোমারে নিয়ে বান্দর খেলা খেলবে, তোমারে কোনো কিছুর উপরে ইবলিস আর স্থির হইতে দিবে না। একবার বলবে চুল এদিকে ফিরা, আবার বলবে চুল ওইদিকে ফিরা, একবার বলবে সামনের দিকে ফিরা, একবার বলবে সিবা প্যান্ট, একবার বলবে ঢোলা প্যান্ট, একবার বলবে হাফ প্যান্ট,
আরেকবার বলবে মারু প্যান্ট, আরেকবার বলবে ফুল প্যান্ট, একবার বলবে মোটা প্যান্ট, আরেকবার বলবে পাতলা প্যান্ট। অর্থাৎ তোমারে আর ওই বেঈমানে এক কেন্দ্রের উপরে নির্দিষ্ট কোনো চলা ফেরা, পোশাক, লেবাস, খাদ্য, খাবার এর উপরে স্থির হইতে দিবে না, কারণ তুমি শয়তানের গোলামিতে যোগ দিয়েছ। আল্লাহর কসম, মোমেন যে সে বলবে যে পৃথিবীর যেখানেই থাকি আমি, আমার রসুলের পোশাক, সাহাবাই কেরামের পোশাক, আল্লাহর নেক বান্দাদের পোশাক। আল্লাহ কোরআনে বলছে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, মুত্তাকিদের পোশাক বান্দা এটাই সর্বোত্তম, সর্বোত্তম, সর্বোত্তম। অতএব তার আর কোনো, আমার বয়স এখন 45 বছর। আমি প্রাইমারি স্কুল পাশ করার পর সেই যে আমি পাঞ্জাবি পরছি, টুপি মাথায় দিছি, আজকের এই 45 বছর পর্যন্ত আমার এই জুব্বা টাকনুর উপর পর্যন্ত, এই জামা এরকমই জুব্বা আমি এই পর্যন্ত পরি। পৃথিবীর কোনো রোদ বৃষ্টি, বান তুফান, পরিবেশ পরিস্থিতি, বড় জায়গা ছোট জায়গা, সম্মানী ব্যক্তি অসম্মানী ব্যক্তি, দিন মজুর কিংবা বিশাল কোনো ব্যক্তি, কোনো পরিবেশে আমরা আর পোশাক আর বদলাই নাই। এই টুপিয়ে মাথায়, দাঁড়িয়ে মুখে, মেসওয়াকি পকেটে, টয়লেট পেপার পকেটে, পাঞ্জাবি গায়ে, লুঙ্গি পরনে, আলহামদুলিল্লাহ জিন্দিগি আরামসে চলছে। ইমানদারের স্থিরতা থাকে, নাফরমানের স্থিরতা থাকে না। ও নিজেই জানে না পরে কেমনে সুন্দর লাগে, কেমনে সুন্দর লাগে। এজন্য চলো ভাই, জীবন মানে শুধু বাবাদেরকে বলি, আপনাদেরকে বলি, আমরা মুসলমান, আমরা মোমেন। আমাদের জীবনের মূল মাকসাদ আখিরাত, আমাদের জীবনের মূল মাকসাদ ইবাদত, আমাদের মূল জীবনের মাকসাদ হলো হায়াতের বেঁচে থাকার মূল উদ্দেশ্য হলো আমরা কিভাবে আমাদের সমস্ত আমলকে সর্বোচ্চ সুন্দর করতে পারি, আখিরাতে জান্নাত পেতে পারি। আর এই যে দুনিয়াবি যা বিশ্বাস করেন, এগুলো এমনিই আসতো, এমনিই আসতো। আল্লাহর ওয়াদা এটা, বান্দা আমি এগুলো এমনিই দিব, একেবারে সব কিছু আমি যথা সময়ে আমি পৌঁছাবো। মানুষের খিদা লাগছে অনেকক্ষণ ধরে, ভাত মেলে না, ঠিক টাইমে রিজিক আসে, ঠিক টাইম, যথা সময়, যার যখন যেটুকু রিজিক এটুকুই রিজিক আসে। এই জন্য এই আয়াত আমি পড়ছি, দেখেন আমার এই আয়াত দুইটা বললেই শেষ কথা। আমি এতক্ষণ ধরে এই কথা বুঝাইলাম ছেলেদেরকে, বাবাদেরকে, আল্লাহ থেকে ছুটে যাওয়া, ইসলাম থেকে ছুটে যাওয়া, কোরআন থেকে ছুটে যাওয়া, শরীয়তের বিধিবিধান থেকে ছুটে যাওয়া, আল্লাহ রসুলের হুকুম থেকে ছুটে যাওয়া। আল্লাহর কসম আব্বা, এটা নিজেকে মানুষ থেকে জানোয়ারে নিয়ে যাওয়া, নিজেকে মানুষের কাতার থেকে কি করে ফেলা, জানোয়ারে নিয়ে যাওয়া। এটা মনে রাখতে হবে। এই জন্য জওয়ান বুড়া সবার কাছে বলি, বাবা চাচা আপনাদেরকেও বলি, খাইয়া পয়রা ভালো থাকলে হইতো না, জিফুত লইয়া আল্লাহর রহমতে হুজুর খাইয়া পয়রা ভালো আছি, না না, আল্লাহর রহমতে হ্যাঁ খাইয়া পয়রা জানোয়ারও ভালো আছে। আল্লাহর রহমতে খাইয়া পয়রা জিফুত লইয়া বেঈমান, মুশরিক, মুরতাদ, নাস্তিকও ভালোই আছে। আপনি খবর লো, আমগর চাইতে ভালো বেশি। এই পৃথিবী জিফুত লইয়া খাইয়া দাইয়া দোয়ানে, বিল্ডিংয়ে, টাকায়, পয়সায়, গদ্দুয়ারে মিলাইয়া কাফের বেঈমানের বেশি, বেশি না? তো আপনিও যদি কোন এটা, তো আপনি কিসের মুসলমান? আপনি কি কোন এটি কীর্তেন কোন? জিভুত লইয়া খাইয়া দাইয়া ভালো আছে। আল্লাহর রহমতে তারা দুইজন বিদেশ দোয়া করেন। কিটা দোয়া করতো? বিদেশ তো গেছেই, কি বাইতে এলেই তো নাকি কি দোয়া করতো? আর এত গেছেই বিদেশ। হ্যাঁ, আল্লাহ দুগা মাইয়া দিছে, দুজন মাইয়া বিয়া দিছি, ভালো জামাই চাইয়া, দুনুগা মেয়ের জামাই টাকা পয়সা হবে, এটাই ভালো জামাই। হ্যাঁ হ্যাঁ, ভালো জামাই মানে হলো টাকা আছে। এবারে এবারটা কি খারাইয়া মতে না বইয়া মতে? এটা বেড়ার মোতা, বেড়া মতে আমার কি তবে, আমার হলো টাকা আছে কিনা। আমি দেখছি টাকা আসেনি, আমি দেখছি টাকা আছে, বিয়া দিয়া দিছি। বেড়া মতে কেমনে বেড়ার হিসাব, বুঝেন না? সেটা দেখার দরকার। ভালো আছে উনি, বাড়িতে একখান বিল্ডিং করছে, 4টা রুম, 2টা বাথরুম। বাথরুম গুলোর মধ্যে হুজুর আল্লাহর রহমতে টাইলস লাগাইছে। আল্লাহ আল্লাহ পাক কত বড় নিয়ামত দিছে, টাইলস লাগাইছে। বাথরুমে টাইলস লাগানো কি জানতেন কথা?
আস্তাগফিরুল্লাহ। এই জীবন শেষ। এখন কি করেন? এখন চা দোকানে গপ, বিকাল হইলেই চা দোকানে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকে চিকন একটা টুলের মধ্যে, আর এই বিড়ি খায়, বন খায়, চা খায়, পেঁয়াজু খায়, আলু চপ খায়, মনেও চায় না, খিদাও নাই, চাহিদা মাত্র ভাত খাইয়া গেছে, কিন্তু ওই যে দোকান থেকে যে উড়াই দিব কিছু না খাই, হ্যাঁ দোকানদার যে বলবে রে বইয়ে, হ্যাঁ পান খায়, গপ মারে, কি খবর দেশের অবস্থা, এই দিলওয়ারি জু উড়াইয়া, একজনে জু উড়াই দিলে মাশা, এরপরে চলছে যার যার মতো করে, নিজের মতো করে চলছে। না রে আব্বা, এটা জীবন না, জীবন মানে আখিরাত। বাম পা দিয়ে ঢুকতে হয় শিখাইছে, ভিতরে গিয়ে বাথরুম যেখানে প্রয়োজন সারবে ওইখানে গিয়ে কাপড় উঠাইতে হয়, এটা শিখাইছে। বাম রানের উপরে একটু চাপ বেশি দিয়ে বসতে হয়, এটা শিখাইছে। পেশাব পায়খানার পরে ঢিলা ব্যবহার করতে শিখাইছে, কমপক্ষে 3টি ঢিলা ব্যবহার করার জন্য শিখাইছে। কোন কোন জিনিস দ্বারা ঢিলা নেওয়া যাবে শিখাইছে, কোন কোন জিনিস দ্বারা ঢিলা নেওয়া যাবে না সেটাও শিখাইছে। তাইলে জীবনের এমন একটা পেশাব পায়খানার বিষয়, এখানেও নবীজি অনেকগুলো বিষয় শিখাইছে। এখানে কোনো জিনিস, একটা নিঃশ্বাস, 1 গ্লাস পানি পান করবে, সাহাবাদেরকে শিখাইছেন কমপক্ষে 3 ঢোকে পানি পান করা, 3 ঢোক, 3 নিঃশ্বাসে, প্রতি নিঃশ্বাস পানির পাত্রের গ্লাস হোক, মগ হোক, যেটাই হোক, এটার বাইরে ফেলা, গ্লাসের ভিতরে নিঃশ্বাস না ফেলা শিখাইছে। লা ইয়াতানাফাসু ফিল ইনা, সাহাবারা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রে নিঃশ্বাস ফেলতেন না পানি পান করার সময়, এবং কমপক্ষে 3 ঢোকে পানি পান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের কোন আইটেম ঢাকনা দিয়ে রাখবে এটা পর্যন্ত শিখাইছে, এটা পর্যন্ত শিখাইছে। বিসমিল্লাহ বলতে হবে কখন কখন, এটা পর্যন্ত বলছে। তোমরা খাবারের পাতিল ঢাকনা দিতে গিয়ে বিসমিল্লাহ পড়লো, খাবারের পাতিল আবার ঢাকনা সরাইতে গিয়েও বিসমিল্লাহ পড়লো, এইভাবে শিখাইছে। অর্থাৎ শিখান নাই এমন একটা নিঃশ্বাসও নাই, বলেন নাই এমন কোনো নিঃশ্বাসও নাই, এতটা সুন্দর ইসলাম। কিন্তু ওই যে বললাম দীর্ঘদিন যাবৎ জওয়ান বুড়া প্রত্যেকেই প্রত্যেকের মতো করে ইসলামের আখেরাতের একটা ব্যাখ্যা দাঁড় করায় নিছে। মুরব্বীরা এক রকমে গুছায় নিছে আখেরাত, মহিলারা এক রকমে আখেরাতটাকে গুছায় নিছে, ছেলেরাও একরকম। কেউ বুঝছে প্রতি সপ্তাহে শুক্রবারের 2 রাকাত নামাজ এটাই আখেরাত, কেউ বুঝছে শবে বরাত শবে কদরে রাত্রি জেগে ইবাদত এটাই আখেরাত, কেউ বুঝছে মানুষ মারা গেলে জানাজা উপস্থিত থাকা এটাই আখেরাত, কেউ বুঝছে লোক মারা গেলে, বাপ চাচা মারা গেলে গ্যারাম চুক্তি ভাত খাওয়ানো মাছ গোস্ত দিয়া এটাই আখেরাত। এরকম যারদের সুবিধা মতো, কেউ ভাবছে অল্প কিছু দান সৎকা করা ফাঁকে ফাঁকে মসজিদে মাদ্রাসায় হুজুরের গরিব দুঃখীরে এটাই আখেরাত। চিটারি বাটপারি সব কিছুর জায়গায় কোনো অসুবিধা নাই, যখন যে দূর পারো মসজিদে মাদ্রাসায় গরিব দুঃখীরে দান সৎকা করো, আখেরাত ক্লিয়ার। ওদের না এইভাবে প্রত্যেকে খণ্ডিত কিছু ব্যাখ্যা যার যার মতো করে সাজায় নিছে। ইসলামকে ছোট ছোট করে ভাগ করে যার যার বুঝ মতো, যার যেমনি সুবিধা হয় এমনি মিল করে নিছে। অথচ এরকম 2টি আমল 3টি আমলের নাম ইসলাম না। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এখানে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, মুস্তাহাব আছে, নফল আছে, মুবাহ জায়েজ বিষয় আছে, এখানে হারাম আছে, এখানে মাকরুহে তাহরিমি আছে,
এখানে মাকরুহে তানজিহি আছে, এখানে কুফর আছে, শিরিক আছে, এখানে ঈমান আছে, তাকওয়া আছে, আমল আছে, এখানে আদেশ আছে, নিষেধ আছে, এখানে কিছু পালন করতে হয়, কিছু ছাড়তে হয়। এই সব কিছু নিয়ে ইসলাম, সব কিছু নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত। আপনি আমি যতই বোঝেন নাই, বলেন নাই, ভাবেন নাই, এগুলো বলে বলে আপনি দুনিয়া পার করতে পারবেন, আখিরাত পার করতে পারবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের দিন কোনো বনি আদম আল্লাহ তাআলার সম্মুখ থেকে এক কদম আগে বাড়তে পারবে, এক কদমও না। বনি আদমের কদম নড়বে না, এক জায়গার দাঁড়ায় থেকেই এই 5টি প্রশ্নের উত্তর হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে। আন উমরিহি ফীমা আফনাহু, প্রথম প্রশ্ন হলো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা তোমাকে আমি যে পরিমাণ হায়াত দিছিলাম, যে কয় বছর মোট, সেটা কোথায় ব্যয় করেছো বলো। ঘন্টা ঘন্টা বল, সেকেন্ড সেকেন্ড বল। 60 বছর পুরা বলতে হবে, 60 সেকেন্ডও বলতে হবে, প্রতি সেকেন্ড। এত তান টোয়াইয়ের না, এত তান দৈরের না, এসব ফাইজলামি কথা সাদওয়ানে কখন যায়, হাসরের ময়দানে বলা। বুড়া মিয়া হন আর জোয়ান মিয়া, আমি হই আর আপনি, প্রতি সেকেন্ড বলতে হবে, প্রতি সেকেন্ড। হাসরের ময়দানের বিচার কার্যের সময়সীমা আল্লাহ তাআলা বলছেন এই জন্যই, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, 50,000 বছর। পৃথিবীর বয়স এখনো 50,000 বছর হয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত মাত্র 1,500 বছর হয় নাই, 1,500 বছরও এখনো হয় নাই। 1448 হিজরি শুরু হলো, মুহররম শুরু হলো, তাহলে এই 1448 বছর। আর মক্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের থেকে নিয়ে 53 বছর, তো ধরেন আরো 53, এই 1448 আর কত, 53, এই 1,500 বছরের সর্বোচ্চ, অথবা 1-2 বছর কম বেশি। হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। এত লম্বা সময় কি করবে? এই যে সব বলবেন, একজন একজন করবে। যার হায়াত যত দিনের, প্রতি সেকেন্ড বলতে হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, প্রত্যেকে তার পুরা হায়াতের হিসাব দেওয়ার পরে আল্লাহ আবার বলবেন, এবার শুধু পুনরায় আবার যৌবনকালের হিসাব বল, আবার বল। মাঝখানের 25 বছর আবার বল, 15 থেকে 40, কমপক্ষে এই 25 বছরের হিসাব আবার বল। যৌবনকাল 15 থেকে 40, এতটুকু হইল মূল যৌবনকাল, 25 বছর আবার বল। 3 নাম্বার, 3 এবং 4 একসাথে। ওয়ান মালিহি, তোমার উপার্জনকৃত প্রত্যেকটি টাকার ব্যাপারে বলো, সম্পদের ব্যাপারে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, প্রতিটা বিন্দু টাকা উপার্জন, তোমার রোজগার জীবনে যা করছো, টাকা পয়সা, ক্ষেত ফসল, জমি জমা, অর্থ সম্পদ, বাড়ি বিল্ডিং, দালান, খাট পালং, সোফা, ফার্নিচার, কাপড় চোপড়, গহনা অলংকার, আসবাবপত্র, এক কথায় জীবনে যা উপার্জন করছো, প্রত্যেকটি উপার্জনের ব্যাপারে 2টা উত্তর দাও। ইনকাম করছো কিভাবে, ব্যয় করছো কোথায়। 5 নাম্বার হলো ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, জীবন চলার পথে আমার কথা, কোরআন সুন্নাহর কথা যখন যা শুনেছ,
তা কোনটা কতটুকু আমল করেছ সেটা বলো। বলো, তুমি শুধু শুনছো যেগুলা এগুলাই কও। ঠিক আছে, যদি কোনোটা না শুনে থাকো আমি আল্লাহ বলতাম না, তোমার কিছু কইতাম না, কিন্তু যেগুলো শুনছো সেগুলা বলো। এখন আপনি অস্বীকার তো করতে পারবেন না, কারণ আপনি কখন কি শুনছেন, কোন মজলিসে ছিলেন, এটা তো আল্লাহর ফেরেশতারা লিখে রাখছে, আছে না হিসাব? এক জাররা, এক সেকেন্ড, এক সুতো আড়াল করার কোনো সুযোগ নাই। যে যেখানে আছেন, ছেলেরা তোমরা যে যেভাবে চলতেছ, বাবারাও প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ভাত মাছ খাদ্য খাবারের ব্যবস্থা হইলে নিজেরে খুব তৃপ্ত চালাক মনে করে যে মাশাআল্লাহ সুখে আছে। তাহলে শুধু ভাত, শুধু খানা, শুধু থাকার জায়গা, শুধু দুনিয়া ভোগ বিলাস, এতটুকু দ্বারা যদি কেউ তৃপ্তি মনে করে তো জানোয়ার সবচেয়ে বেশি তৃপ্ত। কারণ জানোয়ার তো নিয়ম মাফিক খানা, খাদ্য, বাসস্থান সব কিছুর মধ্যেই স্বাভাবিক। জানোয়ারের তো এত অ্যাক্সিডেন্ট নাই, এত ঝামেলা নাই। গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, জঙ্গলের প্রাণীগুলো, পাহাড়ের প্রাণী, সাগরের তলদেশের প্রাণী, তারা তো আব্বা আমাদের চাইতেও নিরাপদ পৃথিবীতে বসবাস করে। তাদের খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই, ঝামেলা নাই। তাদের বাসস্থানের মধ্যে কোনো ঝামেলা নাই। সরকারি দল, বিরোধী দল, সাফাসাফি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, ষড়যন্ত্র, মারামারি, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, গোলাগুলি আছে কিছু? আফ্রিকার জঙ্গলে কোনো পিটাপিটি আছে? তাহলে প্রাণীরা তো সবচেয়ে আরামে থাকে, জানোয়ার তো সবচেয়ে আরামে থাকে। তা জীবন মানে যদি হয় এই শুধু দুনিয়ার অল্প সময়ের আরামে থাকা, তাহলে জানোয়ার তো এর চাইতে বেশি আরামে আছে। তাহলে এটা সার্থকতা হলো কি? সার্থকতা কি হলো বলেন? এই জন্য একজনই বুঝেন জীবনে আল্লাহর নাফরমানি করে কেউ নিজেকে, আমি কিংবা আপনি, ছোট কিংবা বড়, জওয়ান কিংবা বুড়ো, কেউ চালাক মনে করবেন না। কেউ না। নাফরমান চালাক হয় না, পাপী কখনোই চালাক হয় না, সুদখোর চালাক হয় না, ঘুষখোর চালাক হয় না, কিস্তিখোর নাফরমান চালাক হয়, মদখোর নেশাখোর চালাক হয়। নারীর অশ্লীল ছবি যেই সমস্ত হাইওয়ান জানোয়ারের মতো, যেই সমস্ত কিশোর যুবক 24 ঘন্টায় অধিকাংশ মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে, ওরা চালাক না, ওরা মানুষ না, ওরা মানুষ না। দুনিয়া ভোগ করে তো দুনিয়া ভোগ করলে কি, দুনিয়া তো হাইওয়ানেও ভোগ করে, খায় দায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, তো কি আমগো খানা তো সামান্য, এবং কত আইটেমের সামান্য খানা। এক বেলা মাছ তো আরেক বেলা ফাঙ্গাস, আরেক বেলা শাকসবজি। আর বাঘ তো যদি 12 বছর 15 বছরও বাঁচে, একটা বাঘ তো পুরা হায়াত সে 3 বেলা খাক আর 2 বেলা খাক, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রতিদিনকার খাবার গোশত। সে তো ফাঙ্গাস খায় না, তেলাপিয়া খায়, অত প্রতিদিন গোশত খায়। সিংহ প্রতিদিনই গোশত খায়, বলে। তাহলে জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে না? কথা বলেন। তাহলে বলেন, জীবন মানেই শুধু ভোগ করা, বেঁচে থাকার অর্থ মানেই শুধু উপভোগ। ছেলেরা ভাইয়া তোমরাও ভাবো, মানুষ হচ্ছ না কেন? ইনসান হলা না কেন? মানুষ কেন হইলা না? এই জন্য আল্লাহ ভিন্ন মানুষ হয় না, ঈমানবিহীন মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, আনুগত্য যার মধ্যে নাই ও মানুষ না, ও এক ধরনের জানোয়ার। কোন জানোয়ারের 4 পাও, কোন জানোয়ারের 2 পাও, ঠ্যাং 2টা কম। এক জানোয়ারের 4 ঠ্যাং, আরেক জানোয়ারের 2 ঠ্যাং।
দুইটা ঠ্যাং কম, এতটুকু, আর তেমন কোনো পার্থক্য নেই। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। কখনো পেটের ফিকির, কখনো লজ্জাস্থানের ফিকির। পেটের জন্য ফিকিরে হাজারো রকমের উপার্জন করে, আর লজ্জাস্থানের ফিকিরে হাজারো রকমের গুনাহ উল্লাস। নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকী দেখে, মোবাইল দেখে, অশ্লীল ছবি দেখে, রাস্তার বেগানা নারী দেখে, বেহায়া নারী দেখে। লজ্জাস্থানের চাহিদা। জীবন মানে এই দুইটা। অসংখ্য মানুষের জীবন এই দুইটা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, খালাস। এই দুই চাহিদা পূরণ। অথচ মুমিন, মুসলমান, ইমানদার মানুষ, ইনসান, এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এটা একটা স্বাভাবিক বিষয়। জীবনের চাহিদা যা এক মানুষের, তার সকল চাহিদা আল্লাহ তাআলার তৈরি করা, এবং যিনি তৈরি করেছেন তা পূরণের বৈধ হালাল ব্যবস্থা শতভাগ তিনি রেখেছেন। লজ্জাস্থানের চাহিদা তৈরি হয় আল্লাহর ইচ্ছা, খাবারের চাহিদা তৈরি হয় আল্লাহর ইচ্ছায়, সম্পদ উপার্জনের আগ্রহ তৈরি হয় আল্লাহর ইচ্ছা। এজন্য ভাই এটা মনে রাখতে হবে। শুনতে থাকেন, ওনারা ইন্তজাম করুন, যা ব্যবস্থা হয় হবে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা প্রত্যেক চাহিদা, আমাদের মধ্যে যত কিছুর চাহিদা আসে, এটা আল্লাহ তৈরি করে। অতএব যিনি তৈরি করেছেন তিনি পূরণের হালাল ব্যবস্থাও রেখেছেন। একদম সহজ বাস্তবতা এটা। এটা একদম সহজ মনে করলে সহজ। কোনো প্রয়োজন, কোনো চাহিদা পূরণ করা আমরা নিষেধ করি না। আপনার খাবারের চাহিদা, না আপনি খাবেন না, এটা ইসলাম বলে না। আপনার পানির তৃষ্ণা, না আপনি পান করবেন না, এটা ইসলাম বলে নাই। আপনার জিফুত আছে, বউ বাচ্চা, আপনি কোনো কামাই রোজগার করবেন না, এটা ইসলাম বলে নাই। আপনার লজ্জাস্থানের চাহিদা আছে, অথচ আপনি কোনোভাবেই পূরণ করবেন না, এটা ইসলাম বলে নাই। আল্লাহ বলেন প্রত্যেক চাহিদা আমার দেওয়া, পূরণের হালাল ব্যবস্থাও আমার দেওয়া। আমি হালাল ব্যবস্থা রাখছি, আমি হালাল বন্দোবস্ত রেখেছি। পেটের চাহিদা বলো, পিঠের চাহিদা বলো, খাবারের চাহিদা বলো, সম্পদের চাহিদা বলো, লজ্জাস্থানের চাহিদা বলো, সব পূরণের বৈধ ব্যবস্থা আমি রেখেছি। এবং আল্লাহ তাআলার দেওয়া হালাল পন্থায় যাবতীয় চাহিদা পূরণ করলে সবটাই ইবাদত, সবটাই বন্দেগী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল পবিত্র স্ত্রীর সাথে কেউ যদি মেলামেশা করে তো সেটাও ইবাদত। হ্যাঁ, ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা, নবীজি বলছেন সাদাকা, আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। স্বামী স্ত্রীর মিলিত হবে। কি সহজ কথা বলছে। সাহাবী অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা ইয়াকদি শাহওয়াতাহু আফিহি আজর। একজন ব্যক্তি তার নিজের চাহিদা পূরণ করতেছে স্ত্রীর সাথে, এখানেও নেকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, যদি কোনো লোক ভিন্ন নারীর সাথে হারাম ভাবে এই চাহিদা পূরণ করে তখন কি গুনাহ হয়? সাহাবী বললেন, অবশ্যই গুনাহ হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হালাল এবং পবিত্র পন্থায় করলে নেকি হবে না কেন? ওইখানে গুনাহ হইলে এখানে নেকি হবে না কেন? জিনা যদি হারাম হয়, গুনাহ হয়, তো বিবাহ ইবাদত সওয়াব হবে না কেন? বুঝেন না কথা? সওয়াব হবে না কেন? অবশ্যই সওয়াব। এজন্য আল্লাহ তাআলা সমস্ত হালাল বৈধ চাহিদা হালাল ভাবে পূরণের ব্যবস্থা করেছে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আমার কাছে আসো, ইবাদত লেগে থাকো, আমার বন্দেগীতে থাকো,
আমার কাছে থাকো, আমাকে নিয়ে থাকো। আমি ওয়াদা দিলাম মৃত্যু পর্যন্ত আমি তোমার সমস্ত প্রয়োজনীয় উপকরণ হালাল এবং পবিত্র বস্তু দিয়ে আমি আল্লাহ পূর্ণ করে দেব। এই যে এই সূরাতে আছে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। হাসানা উত্তম ভাবে পূরণ করো। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই বেয়াদব, এই বেটা দে বাইর হ, বেটা বাইর হ, বেটা। জি ভাই চলেন। তাইলে এই জন্য বললাম দোস্ত, ছেলেরা, বাবারা, আজ আমরা এটাই বাস্তবতা, প্রযুক্তি, আধুনিকতা, সবকিছুর মাকসাদ ভোগ, উপভোগ। দুনিয়াকে 24 ঘন্টা, লক্ষ কোটি 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 মানুষ, এই চায়নায় কোটি 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 মানুষ, সারা ইউরোপে কোটি কোটি মানুষ 24 ঘন্টা ভাবতেছে, চেষ্টা করতেছে মানুষের দুনিয়া কেমনে আরো আরামদায়ক করা যায়। ইউরোপ বলেন, চায়না বলেন, সমস্ত বেঈমান কাফের মুশরিকদের চেষ্টা মানুষের জীবন কেমনে, প্রতিটা বস্তু দুনিয়ার আরো ব্যবহার কেমনে আরাম হয়। আর 2 নাম্বার হলো সারা পৃথিবীর সমস্ত বেঈমান দ্বিতীয় যেটা ভাবতেছে, যে দ্বিতীয় পন্থা হলো মানুষ কেমনে দুনিয়াকে আরো ভোগ বিলাসিতা, আরো আরামদায়ক কি করতে পারে। এজন্য বলছে যে না শুধু ফুটবল খেলা দেখবা না, এটা যথেষ্ট না, এটার সাথে 24 ঘন্টা 3টা দেশে যেখানে ফুটবল খেলার বিশ্বকাপ হইতেছে, 24 ঘন্টা শত শত হাজার হাজার নারী বেশ্যা পতিতা 3 দেশের স্টেডিয়ামের খেলার মাঠের আশেপাশে যথার্থ পরিমাণ ব্যবস্থাপনা করে রাখছে। আপনি খবর নিয়ে দেখেন, কোটি কোটি টাকার জুয়া এই খেলাকে কেন্দ্র করে প্রত্যেক দিন হচ্ছে। কোটি কোটি বোতল মদ পান করা হচ্ছে। এই 3 জিনিসকে এটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জুড়ে দিছে, নারী, মদ, জুয়া। এই 3টা মিলাইয়া আর খেলা একটা, এই 4টা। মাঠে যাবে খেলা দেখতে, আর উদ্বোধনী অনুষ্ঠান হবে, নর্তকী নাচবে। তো খেলার সাথে ফুটবলের লগে নর্তকীর শরীরের কি সম্পর্ক? ফুটবলের সাথে মদের বোতলের কি সম্পর্ক? ফুটবলের সাথে জুয়ার টাকার কি সম্পর্ক? বলেন বলেন। হ্যাঁ, মূল কথা হলো আরো উপভোগ করো, আরো ভোগ করো। এই 2 জিনিস আজকের পৃথিবীর স্লোগান। এক বেলা উপার্জন, আরেক বেলা বিনোদন। এই কথা মনে রাখবেন। আমি নিজে বই পড়ছি, নির্ভরযোগ্য বই। ইউরোপের চালাকি হলো, ইউরোপের সমস্ত কাফের মুশরিকদের চালাকিটা শুনেন। তাদের চালাকি হলো সকাল 8টা থেকে 4টা, 8 ঘন্টা তুমি ডিউটি করো, টাকা পয়সার যা ব্যবস্থা হবে ওইটা দিয়া আবার বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত ভোগ করো, ফুর্তি করো, পার্কে যাও, রেস্তোরাঁয় যাও, সিনেমা দেখো, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দাও, উল্লাস করো, মদ খাও, বিয়ার খাও, নারীর সাথে ঘোরো, নাচো, গাও। মানে এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন। এই 2টা শেষ হইলে জানোয়ারের মতো শুয়ে থাকো, আবার ঘুম থেকে উঠা পরের দিনও সেম, এক বেলা বিনোদন, এক বেলা উপার্জন। এক টাইম শুধু কামাই করবা, আরেক টাইম কি করবা? ভোগ করবা। খালাস। এই জীবন, এই জীবন। দেখেন আপনারা পত্রিকা আসছে, বোঝেন, দুনিয়াদার ব্যক্তি জিজ্ঞেস করা হয়েছে, অনেক সম্পদশালী, মনে করেন দুনিয়ার মানুষের কাছে অনেক, যে বড় খেলোয়াড়, বড় গায়ক, বড় নায়ক, বড় নায়িকা, তো জিজ্ঞেস করছে, বা বড় ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে অবসর সময় আপনি কি করেন? অবসর সময়
কখনো বিবি বাচ্চাকে নিয়ে সাথে আড্ডা দেই, কখনো সিনেমা দেখি একসাথে, কখনো বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে যাই। এই বলতেছে ইমানদার। ইমানদার বক্তব্য। আপনি এই ছেলে করে জিজ্ঞেস করেন যে আব্বা তোমরা অবসর টাইম কি করো? হয় মোবাইল টিপে, নয় বন্ধুদের সাথে আড্ডা দেয়, নয়তো কোথাও ঘুরতে যায়, নয়তো মোটর সাইকেল চালায়, নয়তো কোনো না কোনো নর্তকীর মেয়ের পিছনে, কোনো অসভ্য নারীর পিছনে জীবন শেষ করছে। খালাস খালাস। ঘুমাইবা কখন? যে সময় ঘুম আসে। মানে দেখতে দেখতে হারাম ছবি, হারাম নাচ গান দেখতে দেখতে যখন ক্লান্তিতে নিজের অজান্তে ঘুম আসবে, তখন ঘুম হইতে পারে 2টাও বাজতে পারে, রাত 3টাও বাজতে পারে, ভোরও হইতে পারে। জানোয়ারের আবার টাইম টেবিল কি? যার কোনো নামাজ নাই ওই জানোয়ারের আবার সময় কি? তার তো 24 ঘন্টা একরকম, সে তো 24 ঘন্টাই নাপাক। হাইওয়ানের আবার সময় কি? ছাগলের আবার সময় কি? গরুর আবার টাইম কি? বোঝেন নাই কথাটা? কুকুর বিড়ালের আবার টাইম কি? বলেন, আপনি বলেন ছাগলের জন্য কোন টাইম উত্তম? দুপুর না বিকাল? কোন কি উত্তম কি? সবই সমান। তার সে তো ছাগলের। তো মানুষ রূপী জানোয়ারের আবার টাইম কি? তার কাছে যখন যা সুযোগ মিলানো যায়। বন্ধুর সময় সময়, মোবাইলের সময় সময়। খেলা 4টা বাজে হইলেও অসুবিধা নাই, খেলা সকাল 7টা বাজে হইলেও অসুবিধা নাই, রাত 1টা বাজে খেলা হইলেও সমস্যা নাই। জানোয়ারের আবার টাইম কি? বুঝেন না কথা? হাইওয়ানের তো আবার সময় নাই, ইমানদারের তো সময় আছে, মুমিনের তো সময় আছে। আমাকে নির্দিষ্ট সময় ঘুমাইতে হবে, কারণ আমাকে যে ফজরের নামাজ জামাতে পড়তে হবে, আমাকে নির্দিষ্ট সময় জাগতে হবে। 1টা 30-এ জোহরের জামাত, আমি বুঝি 1টা 20-এ ঘুমাইতে যাব? এটা ইমানদার করতে পারে? 5টা 15-তে আসরের জামাত, আমি বুঝি 5টা বাজে খেলার নাম। 4টা 40-এ ফজরের জামাত, আমি বুঝি 4টা বাজে খেলার মাঠে নাম। তো ইমানদারের সময় জ্ঞান আছে। মুমিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ ইমানদারদের উপরে সময় হিসেব করে ফরজ করা হয়েছে। এজন্য ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের ওয়াক্ত হওয়া, এটা নামাজের একটা ফরজ। নামাজের বাইরে যে ফরজ, এটা একটা ফরজ কি? ওই যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এরপরে কি? কিবলামুখী হওয়া, এরপরে ওয়াক্ত মতো কি পড়া? সময় 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 মুমিনের গুরুত্বপূর্ণ, কারণ সময় হিসাবে নামাজ পড়া তার জন্য ফরজ। মানে আখেরাত, ঘর সংসার, বাজার ব্যবসা, আয় রোজগার, 24 ঘন্টার চলা দুনিয়া, এটার নাম জীবন। জীবন মানে কি? আখেরাত। বলেন, মুমিনের জীবন মানে কি? ইমানদারের জীবন মানে ইবাদত। ইবাদত, মুসলমানের জিন্দেগি মানে ইবাদত, আল্লাহর গোলামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এরই নাম জীবন। আখেরাত ভুলে গেলে মুমিনের জীবনের অর্থ হয়, জীবনের অর্থ। এই জন্য এই আয়াতের বক্তব্য হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যারা এই পৃথিবীতে বসবাস করছো, আমি সৃষ্টি করেছি, তুমি এবং আমার সমস্ত জন্তু জানোয়ার, আমার যত মাখলুক, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে, মানুষ হোক আর অন্য জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিন্দু বিসর্গ, সাগরের তলদেশে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা আকাশে উড়ন্ত কিংবা জঙ্গলের গভীরে কিংবা সমতল মানুষের ভূমিতে, যেখানে যত কিছু বিচরণ করছে, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের রিজিকের শতভাগ জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজের কাঁধে ফরজ হিসাবে আমি দায়িত্ব নিলাম।
মুস্তাহাব হিসাবে না, নফল হিসাবে, ফরজ হিসাবে। আলা শব্দের অর্থ ফরজ। আমার উপরে কেউ ফরজ করার অধিকার নাই, আমাকে কেউ আদেশ করার ক্ষমতা নাই, আমাকে কেউ অনুরোধ করারও ক্ষমতা নাই, আমারে কেউ পরামর্শ দেওয়ারও ক্ষমতা নাই, আমার কাছে কেউ কিছু বলার আমারে বলার অধিকার নাই। কিন্তু আমি আল্লাহ নিজেই নিজের উপরে ফরজ করে নিলাম, যাকেই আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাকেই আমি রিজিক দেব। রিজিক কি? রিজিক এক কথায় তাফসীরে আছে, এক মানুষ দুনিয়ার হায়াতে যা কিছু পায় সব রিজিক। স্ত্রীও রিজিক, ছেলেও রিজিক, মেয়েও রিজিক, ব্যবসাও রিজিক, বা খেতও রিজিক, ফসলও রিজিক, বা তরকারিও রিজিক, উপার্জনও রিজিক। রিজিক মানে শুধু কি নয়, বা তরকারি না। এক মানুষ তার দুনিয়ার হায়াতে যা কিছু পায়, এই রোদ, এই বৃষ্টি, আগুন, পানি, সব রিজিক। সব কি বলেন? আল্লাহ তাআলা বলেন এই সব কিছু রিজিক যা তোমাকে দেওয়া হচ্ছে এসব আমি আমার দায়িত্বে। রোদ আমিই দেব, বৃষ্টি আমি, আলো আমিই দেব, অন্ধকার আমিই দেব, দিন আমিই বানাবো, রাত আমিই বানাবো, খাবার আমিই পৌঁছাবো, স্ত্রী সন্তান যার যেটা ইচ্ছা, যাকে যেতুর ইচ্ছা আমি দেব, আমি দেব বানাবো। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র রিজিকের দায়িত্ব নিলাম, আমি রেডি রাখবো, তোমরা আইসা নিয়ে যাইও না। আল্লাহ তাআলা বলেন আমার প্রত্যেকটি মাখলুক দুই রকমের অবস্থান করে পৃথিবীতে। এক হলো সে পার্মানেন্ট, তার একটা ঠিকানা আছে, আরেকটা হলো তার অস্থায়ী, তার গন্তব্য আছে। আমার বাড়ি এটা, এখানেই আমি নিয়মিত থাকি। আর আরেকটা হলো আমি বিভিন্নখানে চলাফেরা করি, কখনো 1 ঘন্টা, কখনো 1 দিন, কখনো 2 দিন। কথার কথা আমাদের এমন আছে না? আল্লাহ তাআলা বলেন তোমার মুস্তাকার, তোমার পূর্ণ ঠিকানা যেটা অবস্থান স্থল, ওইখানেও তোমার আমি জানি, এখানেও রিজিক পৌঁছাবো। অমুস্তাউদাহা, সাময়িক কোথায় কোথায় তুমি থাকবা, কখন কোথায়, পুরা হায়াত ওইটাও আমি জানি, ওইখানেও রিজিক পৌঁছাবো। আল্লাহ তাআলা যেন আমারে বলে আনিস তোমার দুপুরের খানা যদি বাসায় থাকে তোমার সেটাও পৌঁছাবো, আবার রাত্রের খানা যদি মাহফিলে থাকে সেটাও পৌঁছাবো। আমি জানি তোমাকে কখন পৌঁছাবো। 2 নাম্বার অর্থ হইল আল্লাহ তাআলা বলেন এই শব্দের দ্বিতীয় অর্থ, মৃত্যু পর্যন্ত বান্দা তুমি মোট এই পৃথিবীতে কোথায় কখন অবস্থান করবে আমি এটাও জানি। মুস্তাউদাহা, শেষ পর্যন্ত তোমাকে কোথায় দাফন করা হবে আমি সেটাও জানি। এবার আল্লাহ বলেন শুধু আমি জানি এটা না, আমি জানি আমি বলি এরকম না, আমি জানি না শুধু, কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি এই সমস্ত মাখলুকাতের সমস্ত কিছু তাকদীরের মধ্যে স্পষ্ট লিখে রেখেছি। খাবারের লোকমার হিসাব আছে, নিঃশ্বাসের হিসাব আছে, জিন্দেগির হিসাব আছে, কদমের হিসাব আছে, সমুদ্রের ঢেউয়ের হিসাব আছে, আকাশের তারকার হিসাব আছে, সব পিঁপড়ার গতির হিসাব আছে, সাপ বিচ্ছুর গতির হিসাব আছে। আমার প্রত্যেক মাখলুকের এই একটা গাছ, এটা টিকবে কয়দিন, এটা মরবে কোন দিন, গাছটা শুকনো হয়ে যাবে কোন দিন, সবুজ পাতা আসবে কোন দিন, কতবার সবুজ হবে, কতবার হলুদ হবে, আমার কাছে হিসাব আছে। এই নদীতে ঢেউ আসবে কতবার, এই নদীতে ভাটা আসবে কতবার, আমার কাছে হিসাব আছে। এই নদীতে পানি থাকবে কতদিন, শুকায়া যাবে কতদিন, আমার কাছে হিসাব আছে। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব স্পষ্ট তাকদীরের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। তাইলে বান্দা আমার হিসাব থেকে তুমি কই দাও, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ড গাফিল নই, আমি ভুলে যাই না, আমি পথ হারাই না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমি আল্লাহ পথ হারাই না, আমি ভুলে যাই না। আমি নিচে দেখলে উপর দেখি না এমন না, আমি ডান দিকে তাকাইলে বাম দিক দেখি না এমন না। বুঝেন না? আমি মানুষকে খাবার দিতে লাগলে জানোয়ার ক্ষুধার্ত থাকে এমন না, আমি গরুরে খানা দিলে ছাগল ক্ষুধার্ত থাকে এমন না।
আমি বাপের খানা দিলে ফুত ক্ষুধার্ত থাকে এমন না, সুবহানাল্লাহ। আমি সব কিছু একই সময়ে একই মুহূর্তে করতেছি, করতে পারি। সুবহান আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান ও জমিনের এই সমস্ত ব্যবস্থাপনা আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। ওয়া কানা আরশুহু আলাল মা। আসমান ও জমিন যখন সৃষ্টি করি নাই তখন আমার আরশ পানির উপরে ভাসমান ছিল। এবার আল্লাহ বলেন, আসমান জমিন বানিয়ে তোমাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ, এই শেষ কথা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের জন্য, ভাতের জন্য, শুধু খাবারের জন্য কারাকারি করবা। খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি বিশ্বাস করো, আমি এগুলার জন্য তোমারে বানাই নাই। আমি তো বললাম এগুলো আমি পৌঁছাবো, তো তোমারে বানাইলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করতে চাচ্ছি আখিরাতের জন্য কার আমল কতটা সুন্দর হচ্ছে। হ্যাঁ, কোম্পানি বলে দিছে এসি চলতেছে রুমে, আপনাকে আমরা ল্যাপটপ দিয়েছি, আপনার জন্য আলাদা একজন লোক নিয়োগ দিছি। যখনই চা লাগবে, নাস্তা লাগবে, আপনি বলবেন, যখন যা লাগে সব ব্যবস্থাপনা আপনি সব আছে। আপনি কিভাবে আমাদের কোম্পানি ডেভেলপ হইতে পারে আরো, আপনি সেটা করতে পারেন। আমি নরসিংদী এক জায়গায় ওই কাপড়ের ফ্যাক্টরিতে গেছি, কাপড়ের ফ্যাক্টরিতে, ওইখানের একজন লোক, অফিস লোক ফ্যাক্টরিতে, ওনার অত্যাধুনিক রুম, সর্বাধুনিক আধুনিক সুযোগ সুবিধা দিয়া এসি রুম কাজ, উনি এখানেই শুধু বসে থাকে। তা আমি বললাম উনি কি করে? যে ওনার কাজ হইল, হুজুর এই পুরা গার্মেন্টসে যে কাপড় প্রতিনিয়ত বানাইতেছে এগুলার এখানে বসে কম্পিউটারে নিত্য নতুন কাপড়ের ডিজাইন করে। এই যে এখান দিয়ে ফুল, ওখান দিয়ে ফুল হইব, বোঝেন নাই কথাটা? এই ডিজাইনটা কম্পিউটারে সাজায় উনি, ডিজাইনটা কইরা এটা উনি শিফট করিলে এবার এইটার আলোকে ফ্যাক্টরিতে মাল কি হয়, তৈরি হয়। ওনার বেতন 5 লক্ষ টাকা, শুধু ডিজাইনার, এর মেন কাম এটাই। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আসমান ও জমিন আমি বানাইছি, সব আমি বানাইছি, সব সুযোগ সুবিধা আমি তোমার কাছে পৌঁছাবো, তোমারে শুধু বানাইছি আখিরাতের জন্য তোমার আমল কতটা সুন্দর এটা পরীক্ষা করার জন্য। তুমি নামাজ পড়ো, তুমি বন্দেগী করো, তুমি সেজদা করো, তুমি গোলামি করো, তুমি হালাল পথে চলতে চেষ্টা করো, হালাল রোজগার করো, তোমার দুনিয়ার প্রয়োজন আমি পূরণ করব, আর নেক আমল সুন্দর করিলে আখিরাতের অনন্তকালের জান্নাত দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়ালা ইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক বেঈমান, প্রত্যেক নাফরমান যখনই তাকে বলা হয় আখিরাতে কবর থেকে পুনরায় উঠানো হবে, হাসরের ময়দান, আল্লাহ বলে, বেঈমান বলে, মুহাম্মদ এগুলো তোমার জাদুকরি কথা, বানোয়াটি কথা। এখনো অসংখ্য নাফরমান আছে যাদের কাছে আমরা ওলামারা প্রতিনিয়ত আখিরাতের কথা বললে ওরা বলে হুজুররা জানে এই কথা। হুজুররা জানে কি? এগো কাছে আর কথা নাই, এগো কাছে আর না ভাই, আমাগো কাছে আর কথা নাই, বাহি কথাটি তোমার কাছেই রাখো, আমার থেকে শুধু আখিরাতই শোনো। অটো, সিনজি, রুডি, ভাত, খাতা, বালিশ, লোডা, বদনা, এটি তোমার দ্বারে রাখো, আমার থেকে শুধু আখিরাতই শোনো। কি শোনো বলেন না? আমার আব্বা দয়া করে বুঝতে শিখো। আবারও বলছি, এই কথা শেষ, জীবন মানে আখিরাত। জীবন মানে কি? বেঁচে থাকার উদ্দেশ্য কি? আখিরাত, ইবাদত, আল্লাহর গোলাম, হালাল হারামের পার্থক্য। জীবনটা আখিরাত। শুধু দুনিয়া ভোগ করছে অনেক মানুষ। দুনিয়া একটু সাজাইয়া দিলে বিভিন্ন বিভিন্ন সময় সর্বযুগে যত বাতিল, যত বেঈমান, যত ইসলাম বিরোধী চক্র, তাদের একটাই বড় অস্ত্র, মনে রাখবেন, সর্বযুগে তারা মানুষদেরকে এই স্বাভাবিক এই দুনিয়ার আর্থিক সুযোগ সুবিধা দিয়া তারা তাদের দলভুক্ত বানায়। এইটাই হেরে বুঝায়, ওরে তোর কোনায় আখেরাত, কোনায় কবর, থো বেটা ইডি বেটা, এখন খাইয়া পইরা বউজি লইয়া রঙ্গ রসে মৌজে আসো, এখন খাইয়া টাইয়া খানা দানা চলাফেরা, ওষুধপত্রের কোনো অসুবিধা নাই, এটাই। আর আমরা সর্বযুগে আমরা ওলামায়ে কেরাম বলে থাকি,
যে না রে ভাই, শুধু দুনিয়ার ব্যবস্থা হওয়া এটার নাম জীবন না। জীবন মানে আখিরাতের প্রস্তুতি, ইবাদতের প্রস্তুতি। সম্পদ থাকুক বা না থাকুক, ধনী হই আর গরিব হই, কম হোক আর বেশ হোক, সুস্থ হই আর অসুস্থ হই, আখিরাতই মূল জীবন। আখিরাতে কি বলেন না, মূল জীবন। প্রত্যেক যুগের বাতিল, প্রত্যেক যুগের বাতিল ইসলাম বিরোধী চক্র মানুষকে আর্থিক সুযোগ সুবিধার লোভ দেখায়, আর সত্যিকার ওলামা আখিরাতের কথা বলে। আর্থিক হিসাব দিয়ে হবে। আমরা বাতিলের মোকাবেলা করে আমরাও আপনার মানুষকে শুধু টাকা পয়সা সহযোগিতা করিলে এটার দ্বারা আখিরাত ঠিকবে না। এতে আমার তো লইব, হেতে তো লইব, বোঝেন না কথাটা? এর দুনো আনতে লইব না। মূল হিসাব আখিরাত। মূল হিসাব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেলা খানা খাইছেন সেই বেলাও ইবাদত করছেন, যে বেলা পেটে পাথর ভাঙছেন সে বেলাও খানা ইবাদত করছেন কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করছেন কিনা বলেন? অতএব আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারাও সচেতন হবেন। কোনোভাবে টাকার লোভে, দুনিয়াবি লোভে আব্বা আপনি বা আপনার পরিচিত কেউ যেন কোনো বাতিলের খপ্পরে না পড়ে, এটা নজর রাখবেন। এরকম একটি জঘন্য বাতিল মনে রাখবেন, এরকম একটি ঘৃণ্য বাতিল এই 1450 বছর ধরে আগের বাতিল চক্রান্তের সাথে ধারাবাহিকভাবে শুধু আর্থিক সুযোগ সুবিধার প্রলোভন দিয়ে কিছু মানুষকে সারা বাংলাদেশে বিভ্রান্ত করছে নতুন করে একটি দল। এই দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এরা, এদের বিশ্বাস, এদের আকীদা, এদের কথাবার্তা, এদের চাল চলন, এদের উঠা বসা সব কিছুর মধ্যে কুফরি আছে, কুফরি আছে, কুফরি আছে। দয়া করে, দয়া করে প্রত্যেকেই জীবন আপনিও থাকতেন না, আমিও থাকতেন না। কেউ ষড়যন্ত্র করলেও আমি মরে যাবো, কেউ কোনো ষড়যন্ত্র না করলেও আমি মরে যাবো। আপনি বোঝেন নাই কথাটা? 3 বেলা যে চাচা বুড়া মিয়া শেষ বয়সে যিনি 3 বেলা ভাত খায় উনারও মৃত্যু হবে, শেষ বয়সে যে 1 বেলা কম খায় এরও মৃত্যু হবে কিনা বলেন? অতএব কদ্দুর চল্লা ফিরা বালা আছি, এটার জন্য আখিরাত ত্যাগ করলে হবে না, এটার জন্য আখিরাত ছেড়ে দিলে হবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালীর ওলামায়ে কেরাম সর্বাত্মকভাবে পরশুদিন বিশাল বড় আয়োজনে নোয়াখালীতে আল আমিন মাদ্রাসায় সমাবেশ হয়েছে। আগামী আগস্ট মাসের 3 তারিখ নোয়াখালী জেলা স্কুল মাঠে দিনের বেলা সকাল 10টা থেকে আসর পর্যন্ত কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই 5 জেলার ওলামায়ে কেরামের আহ্বানে ইসলামী মহাসম্মেলন হবে হিজবুত তাওহীদের বিরুদ্ধে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত হয়েছে সোমবার দিন ইনশাআল্লাহ। বাংলাদেশের সর্বস্তরের প্রখ্যাত বুজুর্গ সব ঘরানার ওলামায়ে কেরামকে আমরা চেষ্টা করতেছি দাওয়াত করার জন্য। কোনোভাবে শুধুমাত্র খাদ্য খাবার রুটি এই সামান্য দুনিয়ার লোভ দেখাইয়া ইমানদারের ইমান যেন হরণ করতে না পারে, আপনারাও সজাগ থাকবেন বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আমার নওজোয়ান ভাই, পেটে প্রয়োজনে পাথর বাইঁধো, তারপরও আখিরাত ভুলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বাঁধছে কিনা বলেন? তাতে ক্ষুধার্ত থাকা লজ্জার কিছু না। ক্ষুধার্ত কম, পয়সা কম, এটা শরম না। আমার নবীর পয়সা, ক্ষুধার্ত নবী ছিলেন কিনা বলেন? আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিস, মাহফিল, আয়োজন সব কিছুতে বরকত দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। যুবক ভাই, গুনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, খেলার আড্ডায় যাইও না। বয়স্ক বাবা, চাচা, কোনোভাবে হারাম রোজগার করবেন না। সুদ, কিস্তি, ঘুষ, মিথ্যা, ওজনে কম দেওয়া, হারাম রোজগার করেন না আব্বা। হারাম রোজগার করিলে আপনার আখিরাতও বরবাদ, আপনার বংশধরের আখিরাতও বরবাদ। এজন্য বয়স্কদেরকে বললাম হারাম রোজগার করেন না। যুবক ভাই, তোমাদেরকে বলি চরিত্র নষ্ট করো না আব্বা। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।